আজকে আমি সুজির তুলতুলে মজাদার মিষ্টি বানাবো। এই মিষ্টিগুলো বানাতে কি কি লাগবে চলুন দেখে নিই। আমি এখানে নিয়েছি একটা লিকুইড দুধ, ঘি, সাদা তেল, গুঁড়ো দুধ, আর নিয়েছি আমি 1 প্যাকেট সুজি। এটাই দিয়ে আমি মিষ্টিটা বানাবো। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবং কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখন 2 চামচ ঘি দিয়ে দিব। আমি 1 কাপ সুজি দিয়ে দিব। সুজিটা হালকা আঁচে ভেজে নিতে হবে, পোড়ালে হবে না, যেন খুব সুন্দর হয়ে ভাজা হয়, বাদামি কালার চলে আসে। সুজিগুলো ভাজা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিব। এখানে আমি 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে একটু গরম করে নিব। দুধটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না এটাতে সর পড়া যাবে না, তাই এটাকে সব সময় নাড়তে হবে। এখানে আমি 2 থেকে 3 চামচ চিনি দিয়ে দিব। এবার দুধগুলো জাল হয়ে গেছে, আমার ভেজে রাখা সুজিগুলো আমি আস্তে আস্তে এইভাবে দিয়ে দিব, যেন একসঙ্গে দিলে কিন্তু গোটা হয়ে যাবে, যেন গোটা না হয়, এইভাবে নাড়তে হবে। এটা খুব লো ফ্লেমে রেখে এই সুজির ডোটা বানিয়ে নিতে হবে, যেন এটা কোনো গোটা না লাগে, আর খুব তুলতুলে নরম সফট করে বানাতে হবে। আমার সুজির ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নিব। এটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ততক্ষণে আমি মিষ্টির সিরাটা বানিয়ে নিব। 150 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। 150 গ্রাম মানে 1 কাপ হয়েছে, আমি এখানে 1 কাপের বদলে 2 কাপ জল দিব। দিয়ে সিরাটাকে আমি তৈরি করে নেব। খুব ঘন সিরা করব না, পাতলা রসের করব। চিনিটা না গলা পর্যন্ত অনবরত নাড়তে হবে। তো এদিকে শিরাটা তৈরি হয়ে গেলে আমি এদিকে সুজির ডোটাকে আমি এটা লেচি কেটে নেব। দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে 2-3 মিনিট খুব সুন্দর করে মেখে নরম করতে হবে। এখানে আমি আবারও 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব। আমি চিনির শিরার মধ্যে 4টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, যেন শিরার ফ্লেভারটা খুব সুন্দর আসে।
এটা 3-4 মিনিট জাল হলে শিরাটা তৈরি হয়ে যাবে। এখানে আমার সুজিটা খুব সুন্দর করে ডোটা তৈরি করা হয়ে গেছে। এটা আমি ছোট ছোট করে লেচি কেটে নিব, এটা যেন খুব সুন্দর হয়। নিচ্ছি এবং ছোট ছোট করে এই ডোটা থেকে আমি লেচি কেটে নিব। এটা খুব সুন্দর করে করতে হবে যেন এটা কোনো দিকে ফাটা না থাকে। লিচিগুলো খুব সুন্দর করে বানাতে হবে যেন এটা ভিতরে কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু মিষ্টিটা তৈরি হবে না, এটা কিন্তু গলে যাওয়ার ভয় থাকবে। তাই আমি খুব সুন্দর করে 2 হাতের তালু দিয়ে আমি এই লিচিটাকে তৈরি করছি। এখানে আমার লেচি কেটে মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, আর এইদিকে আমার সেরাটাও তৈরি হয়ে গেছে। তো সেরাটা একটু হাত দিয়ে দেখতে হবে যে একটু চিটা ভাবটা এসেছে কিনা, মানে খুব ঘন রসে করব না, পাতলাই থাকবে, তবে তবু দেখতে হবে। সেরাটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিব। আমি এখানে একটা নন কুকার বসিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে 1 বাটি সাদা তেল দিয়ে দিব, দিয়ে আমি এটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো আস্তে করে ছেড়ে দিব। আর এটাকে খুব লো ফ্লেমে ভাজতে হবে যেন এটা তাড়াতাড়ি লাল না হয়ে যায়। এটা সুজির মিষ্টিতে একটু ভাজতে টাইম লাগবে। এগুলোকে আস্তে আস্তে নাড়তে হবে, বেশি তাড়াহুড়া করে নাড়লে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় আছে। তো আস্তে আস্তে নাড়বেন, আর সব দিক সমান করে ভাজতে হবে যেন সব দিকেই লাল হয়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খুব সুস্বাদু এই মিষ্টি, একদম তুলতুলে নরম। তো বাড়িতে ভালো লাগলেই বানাবেন আর খাবেন, আশা করি ভালোই লাগবে। এটা একটু ভাজতে টাইম লাগে, খুব নরম তুলতুলে, তো ওই জন্য এটাকে আস্তে আঁচে আস্তে আস্তে ভাজতে হয়। এটা ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিব। এগুলো আমার সব ভাজা কমপ্লিট। আমি এটা নামিয়ে দিয়ে আবার চিনির শিরাটাকে একটু হালকা গরম করব, তারপরে মিষ্টিগুলো ছেড়ে দিব। শিরাটা আমি বসিয়ে দিয়েছি, হালকা গরম হলে আমি এই মিষ্টিগুলো দিয়ে দিব। শিরাটা হালকা গরম হয়ে গেছে, আমি এই মিষ্টিগুলো এবার দিয়ে দিব। মিষ্টিগুলো শিরার মধ্যে ফুটতে লেগেছে, এটাকে আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দিব। নিয়ে নিব, এটা আমার মিষ্টি এবার তৈরি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল। এবার আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।